প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা নবম শ্রেণীর বোর্ড বইয়ের অনুশীলনী 11.1 অর্থাৎ অধ্যায় 1 সেশন 2 আলোচনা করব প্রশ্ন 8 থেকে 10 পর্যন্ত। তো আজকে আমাদের প্রশ্ন হবে 8 থেকে 10 পর্যন্ত। তো 8 নম্বর প্রশ্নে আমরা দেখব এখন যে এখানে দেওয়া আছে প্রশ্নটি এরকম যে প্রশ্ন 8 সমাধান করো। 8-এর ক খ গ 3টি প্রশ্ন রয়েছে 8 নম্বরে। তো আমরা এই অংশগুলো এখন পর্যায়ক্রমে সমাধান করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা ক নম্বর প্রশ্নের সমাধান করব। তো আমরা কি এখানে x এর মান নির্ণয় করতে হবে, অর্থাৎ x এর মান কত হবে সেটি হচ্ছে আমাদের সমাধান। তো প্রতিটি প্রশ্নে আমরা x এর মান বের করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা ক নম্বর প্রশ্নটি লিখছি যে ক সমাধান। তো এই প্রশ্নটি আমরা তুলে নেব সমাধান লিখে যে 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স বাই 1 প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স ইকুয়াল 1/3। এই ছিল আমাদের প্রশ্ন। এখন এখান থেকে আমরা এক্স এর মান নির্ণয় করব। এক্স এর মান নির্ণয় করার জন্য পর্যায়ক্রমে আমাদের কিছু কাজ করে যেতে হবে। সেই কাজগুলো হলো এরকম যে, বা আমরা শিখেছি যোজন বিয়োজন করতে, যে ভগ্নাংশ আকারে কোনো প্রশ্ন থাকলে সেটিকে আমরা যোজন বিয়োজন করব এভাবে। নিয়মটি হলো 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স, অর্থাৎ প্রথম অংশটা তুলে এই নিচের অংশটা উপরে যোগ করে দেওয়া। এটি হচ্ছে আমাদের যোজনের কাজ। সমান সমান 1 প্লাস 3, এটি যোজন হলো। এখন বিয়োজনের কাজ হচ্ছে প্রথম অংশ নিচে তুলে নিচের অংশটা বিয়োগ করে দেওয়া। তাহলে 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স মাইনাস 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স, আর এখানে হবে 1 মাইনাস 3। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের যোজন বিয়োজনের কাজ। আমরা লিখতে পারি যোজন বিয়োজন করে। এখন আমরা এখানে একটু যোগ বিয়োগ করব, যেটা বাদ দেওয়া সেটা বাদ দেবো, যেটা রাখা সেটা রাখবো। এখানে আমরা এই অংশটা এবং এই অংশটা বাদ দিতে পারি প্লাস মাইনাস হিসাবে, আর এই 1 1 2 থাকবে উপরে, আর নিচে আমরা এই 1 আর এই 1 প্লাস 1 মাইনাস 1 বাদ দেবো, এবং মাইনাস 2 রুট ওভার 1 মাইনাস এক্স এটি থাকবে নিচে, ইকুয়াল উপরে হবে 4 আর নিচে হবে মাইনাস 2। 3 থেকে 1 বাদ দিলে মাইনাস 2, অর্থাৎ মাইনাস ঋণাত্মক মানটা বড়, এই কারণে মাইনাস 2 হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এই প্রশ্নে উপর নিচে যেগুলো কাটা যাবে সেগুলো কাটবো, যে 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স আর ইকুয়াল 2 দুগুণা 4, তাহলে 2। আর এই মাইনাস এবং এই মাইনাস উভয় পক্ষ থেকে বাদ যাবে, 2 2 বাদ যাবে, দিয়ে 2 1 2, উপরে 1 এবং নিচে এটা থাকবে। আর এখানে 2 দুগুণ 4, নিচে কিছু নেই, উপরে 2 হবে। এটি করার পরে এখন সমাধানে আমরা লিখব যে, যেহেতু আমাদেরকে x এর মান নির্ণয় করতে হবে, এই কারণে আমরা এটি আর একটু সহজ করব এভাবে, রুট ওভার 1 মাইনাস এক্স ইকুয়াল 1/2। এটাকে বলে ব্যস্তকরণ। নিচেরটা উপরে নিয়ে যাওয়া, উপরেরটা নিচে নিয়ে আসা। এটা উপরে দিলাম আর নিচে এর কিছু নেই, মানে 1 আছে, 1 উপরে গেল আর 2 নিচে আসলো। তো এই অংশকে আমরা এখন বর্গ করব। এখানে লিখব যে ব্যস্তকরণ করে এটি পাওয়া গেল। এখন আমরা এই উভয় অংশকে বর্গ করে দেব, তাহলে স্কোয়ার এবং স্কোয়ার। তাহলে বর্গ করার পরে আমরা এই বর্গ স্কোয়ার অর্থাৎ রুট স্কোয়ার কেটে যাবে, 1 মাইনাস এক্স, আর এখানে 1/4। বা এখন লিখতে পারি যে মাইনাস এক্স সমান সমান 1/4 মাইনাস 1। এই 1টি প্লাস ডান পক্ষে গেলে মাইনাস 1 হবে। বা আমরা লিখতে পারি মাইনাস এক্স ইকুয়াল 4 একে 4, অর্থাৎ এটা আমরা ভগ্নাংশকে লসাগু করলাম,
দশমিক 4, এই 4 ওয়ানের সাথে গুণ করে 4 একে 4, এই 1 এখানে মাইনাসটা এখানে। তাহলে আমরা পাই -x ইকুয়াল -4 থেকে 1 বাদ দিলে 3/4, অতএব x সমান 3/4। এই মাইনাস এবং মাইনাস উভয় পক্ষ থেকে বাদ হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেহেতু x এর মান নির্ণয় করতে চাচ্ছিলাম, x এর মান পেয়ে গেলাম যে 3/4। তাহলে এটি হচ্ছে আমাদের আনসার। আমরা লিখতে পারি এভাবে, অতএব নির্ণেয় সমাধান 3/4, এটি হচ্ছে আমাদের আনসার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন পরবর্তী প্রশ্নটি দেখব। পরবর্তী প্রশ্নটি দেওয়া আছে খ নম্বরে, এরকম যে আমরা খ নম্বর প্রশ্নটি তুললাম। তো এই প্রশ্নটি আমরা সমাধান করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানেও আমরা x এর মান নির্ণয় করব। এখানে একটি শর্ত দেওয়া আছে যে x এর মান 0 হবে না এবং 0 থেকে b এর মান বড় হবে, আবার b থেকে টয়েস a এর মান বড় হবে। এই শর্তে এই প্রশ্নটা করব। তো যাই হোক, আমরা এখন এটি সমাধান করব সহজ নিয়মে। তো প্রথমে আমরা প্রশ্নটি তোলার পরে পূর্বের ন্যায় এটিকে আমাদের যোজন বিয়োজন করতে হবে। তো আমরা ইতিপূর্বে যোজন বিয়োজন নিয়ম শিখেছি, উপরেরটা যোগ নিচেরটা, আবার বিয়োজন নিচের উপরেরটা বিয়োগ নিচেরটা, এভাবে লিখতে হয়। তাহলে a প্লাস এক্স মাইনাস রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস a প্লাস এক্স প্লাস রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটি আমরা যোজন করলাম b প্লাস এক্স। আর এখন আমরা বিয়োজন করব, উপরেরটা আগে তুলে দেব, তারপরে বিয়োগ লিখে নিচেরটা লিখব, বিয়োগ নিচেরটি। তাহলে a মাইনাস, যেহেতু সবগুলো প্লাস সবগুলো মাইনাস হয়ে যাবে, মাইনাস রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর এখানে b মাইনাস এক্স হবে। এই ভিতরের রুটটা, রুটের ভিতরে মাইনাস এক্স, এটি প্লাস হবে না, কারণ আমরা এটি একসাথে ধরে এই সাইনটা শুধু চেঞ্জ করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এখানে যোগ বিয়োগ দেখাবো। তো যোগ বিয়োগে আমরা বাদ দিতে পারি, যেমন এখানে এক্স এক্স বাদ যাবে এবং আমাদের এ বাদ যাবে, আর এখানে আমাদের এটি পুরোটাই আর এবং এটি বাদ যাবে, বাদ বাকি থাকে। তাহলে আমরা লিখি 2 ইন্টু এ প্লাস এক্স, উপরে থাকে, আর নিচে থাকে -2 ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটি। আর এখানে থাকে বি প্লাস এক্স বাই বি মাইনাস এক্স। তো এটি ছিল আমাদের যোগ বিয়োগ করার পরে। এখন আমরা আরেকটু বাদ দিতে পারি এখানে এভাবে, যে বাদ 2 এবং 2 বাদ যাবে, তাহলে এ প্লাস এক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর এখানে মাইনাসটি থাকবে, তো মাইনাসটি থাকলো আমাদের। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এখানে উভয় পক্ষকে বর্গ করব। তো বর্গ যদি করি মানে স্কোয়ার করা উভয় পক্ষ, তো আমরা লিখলাম এখানে যে বর্গ করি। এখন আমরা এই স্কোয়ারকে আলাদা আলাদা করে দেব, এ প্লাস এক্স একটি স্কোয়ার, আর নিচে হবে স্কোয়ার রুট কেটে যাবে, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এরপর স্কোয়ার, আর মাইনাস স্কোয়ার হলে প্লাস হয়ে যায়, আর এখানে বি প্লাস এক্স বাই বি মাইনাস এক্স। তো সবাইকে আমরা এই স্কোয়ারটা আলাদা করে দিলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এই প্রশ্নে যেটি করব সেটি হচ্ছে এমন যে এখানে স্কোয়ার রুট এখানে কেটে যাবে, আর উপরেরটা আমরা এইভাবে দুইবার লিখতে পারি, এ প্লাস এক্স এ প্লাস এক্স, আর এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস এক্স ইন্টু এ মাইনাস এক্স। আর এই দিকে আমাদের হবে যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটি একটি, আর এখানে হবে বি স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ ab বলতে আমরা bx বুঝবো এখানে, তাহলে bx প্লাস বি স্কোয়ার। এখন আমরা এখানে আবার যোগ বিয়োগ করব। তো আমাদের এই দুটি কেটে যাবে, তাহলে থাকে আমাদের যে এ প্লাস এক্স এটি একটি, এ মাইনাস এক্স এটি একটি, আর এখানে আমাদের কিছুই কাটে না, সুতরাং আমরা এটি এভাবেই রেখে দেব। তাহলে আমরা 2bx প্লাস এক্স স্কোয়ার নিব, আর নিচে বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ 2bx, আচ্ছা, প্লাস এক্স স্কোয়ার, এটি নিলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন
এই লাইনটিকে আমরা আবার পুনরায় যোজন বিয়োজন করব। তো পুনরায় যোজন বিয়োজন করে পাই আমরা যে এ প্লাস এক্স প্লাস এ মাইনাস এক্স, আর নিচে এ প্লাস এক্স মাইনাস এ প্লাস এক্স। এই মাইনাসের কারণে এখানে মাইনাস এবং এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। এটি আমাদের যোজন বিয়োজন। আবার এটি লিখবো আমরা যে বি স্কোয়ার প্লাস 2bx প্লাস এক্স স্কোয়ার মাইনাস প্লাস এই নিচেরটি বি স্কোয়ার মাইনাস 2bx প্লাস এক্স স্কোয়ার, আর নিচেও অনুরূপভাবে আমরা উপরে টাগ লিখবো যে বি স্কোয়ার প্লাস 2bx প্লাস এক্স স্কোয়ার দিয়ে মাইনাস দিয়ে নিচেরটি লিখবো মাইনাস, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে এবং প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে। এটি হচ্ছে আমাদের যোজন বিয়োজন। তো আমরা এখানে লিখতে পারি যে যোজন বিয়োজন করে যোজন বিয়োজন করে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা পরবর্তী লাইনে যাব। তার আগে আমরা এখানে একটু কাটাকাটি করতে পারি। তো কাটাকাটি করলে আমাদের হবে এরকম, এখানে এক্স এক্স কেটে যাবে, তাহলে উপরে থাকে 2a, আর নিচে এ কেটে যাবে, তাহলে নিচে থাকে টুয়াইস এক্স। আর এইদিকে আমাদের কাটে 2bx কাটবে, আর এইদিকে আমাদের বি স্কোয়ার এক্স স্কোয়ার কাটবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা একটি এবং একটি দুইটি, এখানে একটি এবং দুইটি করে পাচ্ছি। সুতরাং আমরা লিখতে পারি 2b স্কোয়ার এক্স স্কোয়ার বাই নিচেরটি যে 2 ইন্টু 2bx, অর্থাৎ এখানে 2bx এখানে 2bx, তাহলে 2 2 4, অর্থাৎ এখানে দুইটি লিখে দুইটি লিখলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যে 2 গুলো কেটে দেবো, এখানে 2 এখানে 2 কাটবে, তাহলে a বাই এক্স থাকে, আর এখানে 2 এবং এখানে 2 কাটবে উপর নিচে, তাহলে বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই 2bx থাকে। এর পরবর্তী লাইনে আমরা এই যে এক্সটি আছে অতিরিক্ত, উভয় পক্ষ থেকে বাদ দিতে পারি। তাহলে এটা বাদ দিয়ে আমরা লিখব যে 2ab, অর্থাৎ a 2b এর সাথে গুণ হয়ে যাবে, আর এইখানে কিছু নেই মানে 1 1 আবার এদিকে গুণ হবে বি স্কোয়ার এক্স স্কোয়ার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারকে এদিকে নিয়ে এসে ডান পক্ষে 2ab কে নিয়ে যাব। তো আমরা লিখতে পারি এক্স স্কোয়ার সমান 2ab মাইনাস বি স্কোয়ার। তাহলে অতএব x সমান, আমরা যেহেতু x এর মানটি নির্ণয় করব, সুতরাং আমরা লিখতে পারি যে প্লাস মাইনাস রুট ওভার 2ab মাইনাস বি স্কোয়ার। আর এটি ছিল আমাদের নির্ণয়ের সমাধান। তো সেক্ষেত্রে বন্ধুরা, আমাদের কাজ ছিল x এর মান নির্ণয় করা, সুতরাং আমরা লিখতে পারি অতএব নির্ণয় সমাধান x ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 2ab মাইনাস বি স্কোয়ার। এটি হচ্ছে আমাদের আনসার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা পরবর্তী প্রশ্নটি দেখব, যে পরবর্তী প্রশ্ন গ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গ নম্বর প্রশ্নটি আমাদের দেওয়া আছে, আমরা সমাধান লিখে প্রশ্নটি তুললাম। এরপরে এটি আমরা সমাধান করব, অর্থাৎ এক্স এর মান নির্ণয় করব। তো আমরা এখানে যে কাজটি করব সেটি হচ্ছে দ্বিতীয় নম্বর লাইনে একাশি এদিকে রেখে আমরা যদি এটিকে, যেহেতু এটি ইনটু অবস্থায় আছে, তাহলে এর নিচে যাবে, আর নিচে গেলে সেটা উপরে যখন যাব ইনটু অবস্থায়, তখন নিচেরটা উপরে উপরেরটা নিচে হবে। সুতরাং আমরা সেটি একসাথে এইভাবে লিখতে পারি যে গুণিত 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স আর উপরে কিউ। এটি হলো আমাদের এই অংশটা, এর নিচে গেল। তো নিচে গিয়ে আমরা যদি উপরে এভাবে ক্রস করে লিখি, তাহলে নিচেরটা উপরে যাবে এবং উপরেরটা নিচে আসবে এবং কিউব কিউব থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা লিখতে পারি 3 এর উপরে যদি আমরা 4 দেই, তাহলে হবে 81, যে 3 3 9 3 3 9 9 9 81। এভাবে যে আমরা জানি 9 গুণিত 9 81, 3 এর উপরে স্কোয়ার গুণিত 3 এর উপরে স্কোয়ার সমান সমান 2 2 4। এইভাবে আমরা 3 এর উপরে 4 পেলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এইখানে একই রকম দুইটা রাশি, সুতরাং আমরা এখানে যদি আমরা একসাথেই করে দিই, তাহলে হয়ে যাবে এদিকেও 4, যে 3 এবং এটা 1 দিয়ে হচ্ছে 4। তাহলে আমরা লিখতে পারি বা যে উভয় পক্ষ থেকে 4 বাদ যাবে,
তাহলে আমরা এটাকে এইভাবে লিখবো 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স সমান সমান প্লাস মাইনাস 3। তো 4 যেহেতু বাদ গেল আমরা বর্গমূল নিলাম, তাহলে আমাদের প্লাস মাইনাস 3 হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে আমরা লিখবো এইভাবে যে হয় 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স ইকুয়াল মাইনাস 3, অথবা 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স ইকুয়াল প্লাস 3। আমরা এইভাবে দুইটি অংশ পেলাম, একবার মাইনাস নিয়ে একবার প্লাস নিয়ে। তো আমরা এখন এই দুইটির মান নির্ণয় করব। তাহলে আমরা লিখতে পারি যে বা 1 প্লাস এক্স ইকুয়াল মাইনাস 3 ইন্টু 1 মাইনাস এক্স, বা 1 প্লাস এক্স ইকুয়াল 3 একে 3, তারপরে 3x। তাহলে আমরা এখন লিখব যে বা 1 প্লাস 3 ইকুয়াল 3x মাইনাস এক্স, বা 4 ইকুয়াল 2x। অতএব x ইকুয়াল 4/2। আমরা আরেকটি লাইন লিখতে পারি, অতএব x সমান 2। তাহলে মাইনাস নিয়ে x এর মান পেলাম আমরা 2, এটি একটি সমাধান। এখন যদি আমরা প্লাসটা নেই তাহলে আমরা আরেকটি সমাধান পাবো যে 1 প্লাস এক্স ইকুয়াল 3 ইন্টু 1 মাইনাস এক্স, বা 1 প্লাস এক্স ইকুয়াল 3 একে 3 মাইনাস 3x, বা 3x এদিকে আমরা যদি নিয়ে আসি তাহলে পাবো 3 মাইনাস 1, বা 4x ইকুয়াল 2, বা যে x ইকুয়াল 2/4। অতএব x ইকুয়াল 1/2। 2 একে 2, 2 দুনা 4। তাহলে সমাধান একটি হচ্ছে 2 এবং আরেকটি হচ্ছে 1/2। তাহলে আমরা লিখতে পারি যে অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল 2, 1/2। এইটি হচ্ছে আমাদের আনসার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই আনসারের মধ্য দিয়ে আমরা 8 নম্বর প্রশ্নের 3টি প্রশ্নের সমাধান করলাম। এখন আমরা পরবর্তী প্রশ্ন অর্থাৎ 9 নম্বর প্রশ্নে চলে যাব। প্রশ্ন 9 দেওয়া আছে a/b = b/c = c/d হলে দেখাও যে ক এবং খ দুইটি অংশ প্রমাণ করতে হবে। তো আমরা প্রথমে ক নাম্বার প্রশ্নটি দেখাবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা ক নাম্বারের আনসার করছি। তো আমরা লিখতে পারি যে ক সমাধান দেওয়া আছে a/b = b/c = c/d। এটি দেওয়া আছে a/b = b/c = c/d। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটি সমান আমরা কে এটি ধরে নেব। তাহলে আমরা লিখব যে ধরি a/b = b/c = c/d সমান কে। তাহলে এটা সমান আমরা কে, এটা আমরা ধরলাম। এখন আমরা এখানে লিখব যে শেষ দিক থেকে আমরা করব c/d = কে। অতএব এখানে c সমান হবে d কে, অর্থাৎ d কে এর সাথে গুণ হয়ে যাবে। আবার যে b/c = কে, তাহলে b সমান হবে c কে। এখানে c এর মান d কে, এই কারণে আমরা লিখব যে অতএব যে d কে এবং কে সমান বা লিখি আমরা যে d কে স্কয়ার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা b এর মান পেলাম d কে স্কয়ার। এখন আমরা a এর মান বের করব এখান থেকে, যে a/b = কে, বা a সমান b কে, বা a সমান b এর মান হচ্ছে d কে স্কয়ার, তাহলে d কে স্কয়ার কে। অতএব a সমান হচ্ছে d কে কিউ। এখন আমরা c b a সবার মান পেয়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এখানে এই মানগুলোতে আমরা ওগুলা বসাবো। তাহলে আমরা প্রথমে লিখি যে বাম পক্ষ। তো বাম পক্ষটা আমরা এদিকেই করি, যে বাম পক্ষ সমান যে এ বি বি সি। তাহলে আমরা লিখতে পারি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। এটি হচ্ছে আমাদের বাম পক্ষ। এখান থেকে
এখন আমরা এখানে মানগুলো বসাবো। এর মান হচ্ছে ডিকে কিউব, তাহলে ডিকে কিউব তার উপরে কিউব হবে এই কিউবটা। আর পি এর মান হচ্ছে ডিকে স্কোয়ার, তাহলে ডিকে স্কোয়ার তার উপরে হবে কিউব। আর নিচে বি এর মান আবারও ডিকে স্কোয়ার তার উপরে কিউব, প্লাস সি এর মান হচ্ছে আমাদের এখানে ডিকে তার উপরে কিউব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এই যে কিউবগুলো আছে উপরে, নিচে সবগুলোকে দিয়ে দিব। তাহলে আমরা লিখতে পারি ডি কিউব কে 3 3 6 হবে এখানে, প্লাস এখানে অবশ্যই এখানে 9 হবে, 3 3 9। আর ডি কিউব প্লাস কে 6 3 2 6। আর এখানে ডি কিউব কে 3 2 6 প্লাস ডি কিউব কে কিউব। তাহলে আমরা এটা একটি সমাধান পেলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা আরেকটু কাজ করতে পারি, যে কমন নিব, যেখানে আমাদের ছোট রয়েছে সেইটি আমরা কমন নিব। তাহলে ডি কিউব কে 6 এটি কমন নিব। আর নিচে আমরা কমন নিব ডি কিউব কে কিউব, এটি আমরা কমন নিব এই দুটি থেকে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে কে 6 নিয়েছি, আরও 3 রয়েছে, আর এখানে 1। আর এখানে আমরা কে 3 পাবো, আর এখানে আমরা 1 পাবো। যেহেতু আমরা এখানে 3 নিয়েছি, এখানে আরও 3 রয়েছে, আর এইটা পুরোটা এখানে কমন নেওয়া হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে এখানে পাচ্ছি কে 3। এখানে ডি ডি বাদ, কে 6 থেকে 3 বাদ, তাহলে আর 3 রয়েছে, আর এই দুটি অংশ কেটে যাবে উপর নিচে। তাহলে আমরা এই বাম পক্ষে মান পেলাম কে 3, অর্থাৎ কে কিউব। এখন আমরা এই ডান অংশটা যদি এখানে করি, তাহলে আমরা লিখতে পারি যে ডান পক্ষ, আমরা বাম পক্ষটা ওদিকে করলাম দেখার সুবিধার্থে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বাম পক্ষ বিসি সিডি লিখতে পারি যে বি কিউব প্লাস সি কিউব বাই সি কিউব প্লাস ডি কিউব, এটি হচ্ছে আমাদের ডান পক্ষ। তো এখন আমরা এই বি সি ডি এর মানগুলো বসিয়ে দেব। তাহলে বি এর মান হচ্ছে আমাদের ডি কে স্কোয়ার তার উপরে কিউব, আর সি এর মান হচ্ছে ডি কে তার উপরে কিউব। তাহলে নিচে হচ্ছে ডি কে তার উপরে কিউব, আর ডি এর কোনো মান নেই, অর্থাৎ ডি কিউব থাকবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এই কিউবগুলো নিচে সবাইকে দিয়ে দিব এভাবে, ডি কিউব কে 3 2 6, ডি কিউব কে কিউব, আর নিচে ডি কিউব কে কিউব, আর উপরে এখানে ডি কিউব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন পরবর্তী লাইনে আমরা কমন নেব। এটি ছোট আমাদের, সুতরাং এখানে আমাদের ছোটটি কমন নিতে হবে, ডি কিউব কে কিউব। তাহলে এখানে থাকে আমাদের কে 3 প্লাস 1, এখানে সবগুলোই নিয়ে নিয়েছি, এই জন্য 1 থাকবে। আর এখানে ছোট হচ্ছে ডি কিউব, সুতরাং আমরা ডি কিউব কমন নেব, তাহলে কে 3 প্লাস 1। এখানে ডি কিউব নিয়েছি, এখানে 1 থাকবে, আর এখানে কে কিউব থাকবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবগুলো কেটে গেলে শুধু আমাদের থাকে কে কিউব। এই দুই অংশ কাটবে, ডি ডি কেটে যাবে, কে কিউবটা শুধু আমাদের থাকবে। আমরা দেখলাম ডান পক্ষে কে কিউব, বাম পক্ষে কে কিউব, সুতরাং আমরা বলতে পারি যে এত সমান এত, যে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। যে আমরা লিখব অতএব যে এ বি বি সি সমান সমান বি সি সি ডি, অর্থাৎ এত সমান এত দেখানো হলো। আমরা শুধু এখানে এই প্রশ্নটি তুললাম আর কি, এ বি বি সি বি সি সি ডি এভাবে বলে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা উভয় পক্ষে কে কে পেয়েছি, সুতরাং বাম পক্ষ এবং ডান পক্ষ মানগুলো সমান রয়েছে। এভাবেই আমাদের প্রশ্নটি সমাধান হলো। আমরা এখন খ নম্বর প্রশ্নে বলা হলো যে এ বাই বি বি বাই সি সি বাই ডি হলে দেখাও যে খ নম্বর অংশটি আমরা এখানে প্রমাণ করে দেখাবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা খ নম্বর প্রশ্নের সমাধান লিখলাম। পূর্বের নাই আমরা একটু লিখতেই হবে, সুতরাং আমরা পূর্বেরটাই লিখে রেখেছি যে এ বি সি এর মান পেয়েছি। আমরা এখন শুধু এখানে বাম পক্ষ লিখে এটা এবং ডান পক্ষ লিখে এটা লিখব, এবং দুইটির মান যে সমান সেটি আমরা প্রমাণ করে দেখাবো।
তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে এই বাম পক্ষটি সমাধান করি। যে বাম পক্ষ সমান সমান এখানে দেওয়া আছে এ বি সি স্কোয়ার করে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর তারপরে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এখানে আমরা কিউব দিলাম, স্কোয়ার হবে এগুলো। তাহলে এটি আমাদের দেওয়া আছে এই বাম পক্ষে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এই যে এবিসি এর মান যেগুলো পেয়েছি, এই মানগুলো আমরা এখানে ইনপুট করব। তো এখানে যদি আমরা এগুলো ইনপুট করি, তাহলে এর মান হচ্ছে ডি কে কিউ, তাহলে ডি কে কিউ তার উপরে স্কোয়ার, এখানে সেকেন্ড ব্র্যাকেট দেই, আর এখানে ডি কে স্কোয়ার তার উপরে কিউ, আর এখানে হবে আমাদের ডি কে তার উপরে কিউ। তারপরে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। আবার এখানে বি এর মান হচ্ছে ডি কে স্কোয়ার, তাহলে ডি কে স্কোয়ার তার উপরে কিউব, এখানে কিউব না, এগুলা স্কোয়ার হবে সব, উপরে আমরা তো স্কোয়ারে দিচ্ছি। তাহলে এখানেও স্কোয়ার, প্লাস সি এর মান হচ্ছে ডি কে তার উপরে স্কোয়ার, আর ডি এর মান হচ্ছে ডি স্কোয়ার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা মান বসলাম দ্বিতীয় লাইনে। তৃতীয় লাইনে আমরা কিছু কমন নেওয়ার চেষ্টা করব। তো এখানে আমরা যদি এভাবে দিয়ে দিই, তাহলে ডি স্কোয়ার কে 6 প্লাস ডি স্কোয়ার কে 4 প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার, এটি পাই প্রথম দিকে। আর দ্বিতীয় দিকে আমরা পাই ডি স্কোয়ার কে 4 আর ডি স্কোয়ার কে স্কোয়ার, আর এখানে পাবো ডি স্কোয়ার, এইভাবে। তো আমরা এখানে কমন নিলাম সর্বোচ্চ ছোট এটা, সুতরাং আমরা ডি স্কোয়ার কে স্কোয়ার কমন নিলাম। তাহলে আমরা এখন এখানে পাই যে কে, যেহেতু স্কোয়ার নিয়েছি আরও 4 রয়েছে, আর এখানে স্কোয়ার নিয়েছি তাহলে 2 রয়েছে, আর এখানে রয়েছে 1। আর এখানেও আমরা অনুরূপভাবে কমন নেব ডি স্কোয়ার, এবং আমরা পাবো যে কে 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1। এখান থেকে আমরা ডি স্কোয়ার কমন নিয়েছি, এটা যেহেতু ডি স্কোয়ার রয়েছে, তাহলে কে 4 কে স্কোয়ার 1 এটি থাকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখাবো ডি স্কোয়ার ডি 4 হবে, আর কে স্কোয়ার হবে এখানে। আর এইখানে এই দুইটি এক জায়গায় হবে, সেটি হচ্ছে এরকম যে কে 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 তার উপরে স্কোয়ার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাম পক্ষ ছিল আমাদের এটি। এখন আমরা ডান পক্ষটি প্রমাণ করে দেখাবো যে এরকম হয় কিনা। তাহলে আমরা লিখি যে ডান পক্ষ সমান সমান এ বি প্লাস বিসি প্লাস সিডি, উপরে স্কোয়ার আছে আমরা সেটা দিব। তাহলে এ বি এর মান আমরা প্রথমে বসিয়ে দিই। তাহলে আমরা লিখতে পারি এ এর মান হচ্ছে ডি কে কিউব, এখান থেকে আমরা এ সমান ডি কে কিউব লিখছি, আর ইন্টু বি এর মান হচ্ছে আমাদের ডি কে স্কোয়ার প্লাস বি এর মান ডি কে স্কোয়ার ইন্টু সি এর মান হচ্ছে ডি কে, তারপরে প্লাস সি এর মান ডি কে, আর ডি এর মান হচ্ছে ডি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে স্কোয়ার ছিল, স্কোয়ার দিলাম। এখন আমরা এগুলাকে এক জায়গায় ইন্টু করে নিব, যে এরকম ডি স্কোয়ার কে 5, আর এখানে হবে ডি স্কোয়ার কে কিউব, আর এখানে হবে ডি স্কোয়ার কে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেখছি যে ডি স্কোয়ার কে সর্বোচ্চ ছোট মান, সুতরাং আমরা এটি নিব এইভাবে, যে ডি স্কোয়ার কে নিলাম। তাহলে এখানে ডি স্কোয়ার কে নিলে আমরা কে 4 পাই, এখানে কে স্কোয়ার পাই, আর এখানে 1 পাই, যেহেতু এই মানটা পুরোটাই নেওয়া হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে স্কোয়ার ছিল, স্কোয়ার দিলাম। তাহলে এই স্কোয়ারটা এই এর উপরে এবং এদের উপরে সবার উপরে হবে, তাহলে 2 2 4 কে স্কোয়ার, আর এখানে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 তার উপরে স্কোয়ার। তাহলে আমরা এখন দেখব ডান পক্ষের মান এটি এবং বাম পক্ষের মান এটি, উভয় সমান রয়েছে। সুতরাং আমরা লিখতে পারি যে অতএব পুরো প্রশ্নটা তুলে লিখবো যে দেখানো হলো। তাহলে পুরো প্রশ্নটি এরকম, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এটি হচ্ছে আমাদের বাম পক্ষ। আর ডান পক্ষ হচ্ছে আমাদের এ বি বি সি সি ডি, এ বি বি সি সি ডি, এটি হচ্ছে আমাদের ডান পক্ষ। তো বাম পক্ষ ডান পক্ষ যেহেতু মান সমান রয়েছে, সুতরাং এটিও সমান হবে, এটি আমরা দেখালাম, যে দেখানো হলো।
তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন পরবর্তী প্রশ্ন অর্থাৎ প্রশ্ন নাম্বার 10-এ যাব। যে বলা হচ্ছে প্রশ্ন 10 যে এক্স সমান 4ab বাই a প্লাস b হলে দেখাও যে এক্স প্লাস 2a বাই এক্স মাইনাস 2a প্লাস এক্স প্লাস 2b বাই এক্স মাইনাস 2b ইকুয়াল 2। এটি আমরাকে দেখাইতে হবে। আর এ নট ইকুয়াল বি, অর্থাৎ এ বি কখনো সমান নয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এটি দেখাবো যে বাম পক্ষ সমান ডান পক্ষ, এটি প্রমাণ করে দেখাবো। তো আমরা লিখতে পারি এর সমাধানে যে সমাধান যে এটি লিখবো, দেওয়া আছে বলে যে দেওয়া আছে x ইকুয়াল 4ab বাই a প্লাস b, এটি দেওয়া আছে। তো এখানে আমরা দুটি কাজ করব, এটি এবং এটি, এই দুটি কাজ আমরা এখানে করতে হবে। তো আমরা বা লিখে x বাই 2a দ্বারা ভাগ করব উভয় পক্ষকে, তাহলে এখানেও আমরা 2a দিব এবং a প্লাস b এটি রাখবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন 2a লেখার পরে আমরা লিখব যে যোজন বিয়োজন করি। তাহলে আমরা এখন যদি এটাকে যোজন বিয়োজন করি তাহলে আমরা পাবো, আরেকটি লাইন করা যায়, এখানে কাটাকাটি হবে যে x বাই 2a ইকুয়াল 2 দুগুণা 4 এবং a কেটে যাবে, তাহলে 2b বাই a প্লাস b এটি থাকবে। এই 2 2 কেটে যাবে এবং এখানে a কেটে যাবে, তাহলে 2 দুগুণা 4, 2 একে 2, 2b এটা থাকবে। তো আমরা এখন যোজন বিয়োজন করব x প্লাস 2a বাই x মাইনাস 2a, আর এদিকে হয়ে যাবে আমাদের 2b প্লাস a প্লাস b, আর নিচে হয়ে যাবে আমাদের 2b মাইনাস a মাইনাস b। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা পাই যে এত সমান, এদিকে আমরা যোগ বিয়োগ করবো, তাহলে 3b প্লাস a, আর এইখানে আমাদের যদি b বাদ যায় তাহলে b মাইনাস a এটি থাকবে। 2b থেকে একটি b বাদ এবং তাহলে b থাকবে এবং মাইনাস a থাকবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে অতএব দেব যে অতএব এত সমান এত, এইটির মান আমরা পেলাম। এখন আমরা এইভাবে এই মানটি তৈরি করব। তো আবার লিখে আমরা লিখতে পারি যে আবার যে x ইকুয়াল 4ab বাই a প্লাস b। এখন আমরা এইভাবে 2a না দিয়ে আমরা 2b দেব, যে বা x সমান 2b ইকুয়াল 4ab বাই 2b ইন্টু a প্লাস b এটি হবে। বা যে আমরা যদি কাটাকাটি করি তাহলে 2b, এখানে 2b কেটে যাবে, তাহলে থাকবে 2a উপরে আর নিচে a প্লাস b। এখন আমরা আবার যোজন বিয়োজন এখানে করব, তাহলে যোজন করলে x প্লাস 2b আর নিচে x মাইনাস 2b, আর এখানে আমাদের 2a প্লাস a প্লাস b, আর নিচে আমরা লিখব 2a মাইনাস a মাইনাস b। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এখানে দেখাবো যে অতএব আমরা লিখতে পারি যে অতএব x প্লাস 2b বাই x মাইনাস 2b ইকুয়াল এখানে 3a প্লাস b, আর নিচে হবে আমাদের a বাদ, তাহলে a মাইনাস b। তো এর মান হচ্ছে এটা। তাহলে আমরা এখন বাম পক্ষ সমান ডান পক্ষ 2 এটি দেখাবো। তো আমরা লিখতে পারি যে বাম পক্ষ সমান সমান যে x প্লাস 2a বাই x মাইনাস 2a প্লাস x প্লাস 2b বাই x মাইনাস 2b। এখান থেকে আমরা বাম পক্ষটি তুললাম এখানে। এখন আমরা এই যে মানগুলো পেয়েছি এই দুইটি অংশের, এখানে একটি এখানে একটি, এই মানগুলো বসিয়ে দেবো। তাহলে প্রথম অংশ এটি, তাহলে মানটি হচ্ছে আমাদের 3b প্লাস a বাই b মাইনাস a দিয়ে প্লাস লিখে পরের মানটি হচ্ছে এটি, সুতরাং আমরা লিখব যে 3a প্লাস b বাই a মাইনাস b। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এটিকে সমাধান করে 2 আনার চেষ্টা করব। তো সমাধানটা হবে এভাবে যে 3b বাই a বাই b মাইনাস a, এখানে একটি মাইনাস কমন নিয়ে আমরা এইভাবে লিখতে পারি যে প্লাস b বাই, যে বিটাকে আগে এবং এটাকে পরে দিলাম, এখানে মাইনাসটি কমন নিয়ে এখানে এবং বিটি আগে আসবে এবং এটি পরে যাবে এবং মাইনাস হয়ে যাবে।
তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটি করার কারণ আমরা এই পক্ষের সাথে মিলানোর জন্য এটি করলাম। তো আমরা এখন কমন লসাগু এটা রাখতে পারি, তাহলে উপরে হবে 3b প্লাস এ মাইনাস 3a মাইনাস বি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখাবো যে যে এখানে আমাদের একটি একটি করে বাদ যাবে এবং সেটি হবে যে 2b মাইনাস 2a এটি থাকবে, আর নিচে b মাইনাস এ থাকবে। তাহলে 2 কমন b মাইনাস এ, আর নিচেও রয়েছে আমাদের b মাইনাস এ, সুতরাং এই দুই অংশ বাদ যাবে, সমান সমান 2 থাকবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2 হচ্ছে আমাদের ডান পক্ষ। সুতরাং আমরা লিখতে পারি যে অতএব যে x প্লাস 2a বাই x মাইনাস 2a প্লাস x প্লাস 2b বাই x মাইনাস 2b ইকুয়াল হচ্ছে 2 দেখানো হলো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই 10 নম্বর প্রশ্নের আনসারের মধ্য দিয়ে আমরা সেশন 2-এর ক্লাসটি এখানে সমাপ্ত করছি। খোদা হাফেজ, পরবর্তী সেশনে দেখা হবে।